মাহাত্ম্যের উপরে কি কোনো ধর্ম টিকতে পারে? আজ কয়েকদিন যাবৎ আসামের ব্যাপারে অনেকেই আমার কাছে আসছে। আজও কয়েকজন এসেছিল। অনেকের আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওরা আমার কাছে এসে কান্নাকাটি করছে। ব্যথায় আমার মনটা ভরে যাচ্ছে। জাতিতে জাতিতে নীতিতে নীতিতে বিরোধের ফলেই এই বিরোধিতার সূত্রপাত। ধর্ম কি বলছে? বেদ কি বলছে? বেদে আছে অভেদের কথা, ভেদাভেদ বিহীনের কথা। বেদে আছে এক জাতির কথা, এক জাতির কথা, সেটি হলো জীবজাতি। বেদে আছে এক ধর্মের কথা, সেই ধর্ম হলো জীব ধর্ম। আজ বেদের অর্থ বিকৃতি করার ফলে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ চরম আকার ধারণ করছে। তার জন্যই দেশের এই দুরবস্থা। আসামের ব্যাপারে জাতিগত দিক থেকে বিরাট ক্ষতি হয়ে গেছে। দেশাত্মবোধের অভাব হলেই এরূপ হয়। সাম্প্রদায়িকতা আর জাতি বিরোধিতার জন্য এরূপ হচ্ছে। একটা জাতি যদি থাকতো তাহলে এরূপ অবস্থা হতো না। 300-400 জন আমার কাছে এসেছে। এটা সংস্কারচ্ছন্ন মানুষের জাত সংকীর্ণতার পরিণাম। দেশাত্মবোধ থাকলে কোনো দেশে কোনো কালে এরূপ ঘটে না। আমি শুনেছি সেখানে চলছে সাংঘাতিক অবস্থা, বর্ণনা করা যায় না তা। এই বিরোধিতার দেশের সর্বনাশ ডেকে আনছে। সংস্কারের বিস্ময় ফল এই সব। সংস্কারের বর্জন না করলে এই দেশ, সেই জাতি, এই জাতি, এটা থেকেই যাবে। মোটেই সুন্দর নয় কিন্তু এই অবস্থা। কথা হচ্ছে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য কি কি দরকার। এক মাটিতে এক ভূমিতে আছি আমরা। জাত বোধটা যদি এমন হতো যে আমরা এক জাত, আমরা ভাই ভাই, তাহলে সুন্দর হতো না? এক নীতিতে থাকলে সংঘর্ষ হবে কেন? এ ওকে মারলো, সে তাকে মারলো, এতে কোনো সমাধান হবে না। নেতা সাজবো, এই চিন্তায় কাজ করলেই গরমিল হয়ে যাবে। কর্মী হিসেবে যদি আমরা দেশের কাজ করি, দেশের সেবা করতে পারি, এইভাবে থাকলেই তবেই সুন্দর হবে। দেশাত্মবোধের অভাব, জ্ঞানের অভাব হলে এরূপ মারামারি হানাহানি হয়, দেখা যায় এইসব। আর যারা রাজনীতির কথা বলছেন তারা মনে করেন জ্ঞানের কথাই বলছেন। বস্তুত পক্ষে লিডারশিপ রাখার জন্যই তারা সংকীর্ণ নীতির কথা বলেছেন। কর্মী হিসেবে যদি গড়ে ওঠে সবাই, তবে প্রকৃত দেশ সেবা করা সম্ভব। কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে নামতে গেলে উদার মনোভাব ও দেশাত্মবোধের প্রয়োজন। আমরা সংস্কারের গণ্ডিতে এমনভাবে আচ্ছন্ন হয়ে রয়েছি যার ফলে আক্রান্ত হয়ে পড়েছি। সংস্কারের ফলে ধর্মের অর্থ বিকৃত হয়ে পড়েছে। তার জন্যই অভাব চতুর্দিকে। দেশের দুর্দিন হওয়ার কারণই এটাই। মা যদি সন্তানকে দুধ না দেয় তাহলে যে অবস্থা হয় সেই রূপ। আধ্যাত্মিকতা বাস্তব ছাড়া আর কি? বাস্তব কাজে যারা যোগদান করছে তারা আধ্যাত্মিক কাজেই করছে। যে বা যারা সংসারে কাজ করে যাচ্ছে সেটাই আধ্যাত্মিক কাজ। কর্মের সাথে সাথে ধর্ম বা ধ্যান ধারণা এদের হচ্ছে। কর্তব্য জ্ঞানে সমস্ত জিনিসের ওপর সজাগ দৃষ্টি রাখা, সব দিকে দৃষ্টি বা খেয়াল রাখা হলো বড় ধ্যান, বড় যোগ। প্রয়োজনের তাগিদে তাগিদে ভিতরের জিনিস ফুটে ওঠে। অভাববোধ থাকাতেই এইরূপ হয়। এই যে মাটির নিচ থেকে হাজার হাজার জিনিস মানুষ পেয়ে যাচ্ছে, তা তো প্রয়োজনের তাগিদেই। বনে বনে ধ্যান করতে হবে, সংসার ত্যাগ করতে হবে, এইসব আধ্যাত্মিকতার ধারায় পড়ে না।
আসামের এই ভয়াবহ দাঙ্গায় যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে নীতি কথা বললে তারা শুনবে না। অনেকে আমাকে বলেছে, ঠাকুর আদেশ দাও, আমরা তো মরছি, মেরেই মরি। এখানে মিটিং করলো, ওখানে লোকসভা করলো, সব জায়গায় সভা সমিতি তৈরি করলো, চক্ষু বুঝে 1 মিনিট বসে রইলো। তাতে কি হলো? যাদের আপনজনেরা মারা গেছে তাদের কি হবে? যারা ছেঁড়া ন্যাকড়া পরে আসছে তাদের কি করে শান্ত করব আমি? আমাদের অভাবটাই গোলমেলে। হ্যাঁ, আমরা ভাষাতেই হোক, আমরা কাজেই হোক, প্রতিপত্তির বুদ্ধি, নেতৃত্বের বুদ্ধি, যশের বুদ্ধি যখনই থাকে তখনই গন্ডগোল হয়ে পড়ে। নিজের নেতৃত্বকে বজায় রাখতে হাজার হাজার লোকের সব কিছু গোলমাল করে বসে। শাস্ত্রই তাই, আমাদের সম্প্রদায়কে বড় করব এইভাবে যখন আসে তখনই প্রকৃত অর্থ বিকৃতি পায়। আমরা যদি কর্মী হিসেবে থাকি, এক শ্রেণী হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করি, তবে আর কোনো গোলমাল দেখা যায় না। এক বাংলাদেশেই কত ভাষা, নোনাখালীর ভাষা বুঝি না, চিটাগাঙ্গের ভাষা বুঝি না, এমনি কত জায়গার কথা বুঝি না আমরা। পৃথিবীময় যদি একটাই ভাষা থাকতো তবে কত সুবিধা হতো, কিন্তু সেই একতার বুদ্ধি কোথায়? কেবল ভেদাভেদ, কেবল আমার দলকে বড় করব, আমার ধর্মকে বড় করব। কিছু থাক বা না থাক, বিজ্ঞাপনের ভাষাটা যেন বড় বড় হয়। আমরাও ইচ্ছা মতো শিখে বড় হচ্ছি, আর ইচ্ছা মতো লিখে বড় করে দিচ্ছি। আমাদের দেশে ধর্ম কি আছে? বিদেশকে বুঝাবো কি? এদের বুঝাবো কি যারা 1.5 ঘন্টা যাবত আমার পা ধরে বসে আছে, বলছে বাবা এখনই মরি। আমাদের প্রত্যেকেরই কাজে গরমিল বর্তমান। কে যে কখন এসে কাকে মারবে ঠিক নেই। চাল ডাল বা তেলের নুনের অভাব মিটলেই হবে না। এক নীতিগত চিন্তা বা এক ভাব যদি সকলের ভিতর জাগিয়ে দেওয়া যায় তবেই মিটবে সেই অভাব। জ্ঞানের প্লাবনেই দেশ শান্ত হবে। ভারত ভূমি এমন অবস্থায় এনে দাঁড়িয়েছে, কে যে কখন কোথা থেকে এসে কাকে মেরে নিয়ে চলে যাচ্ছে, মেরে দিচ্ছে। একজন আরেকজনকে দাবিয়ে রাখার পলিসি যতদিন চলবে ততদিন উন্নতি নেই। যারা মারা গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। এখন কাঁদো। জীবনের সব কিছুই হচ্ছে তত্ত্ব, এর ভিতর দিয়ে রয়েছে সব কিছুর মীমাংসা। আজ জীবনযাত্রার পথে আমরা অসম্পূর্ণই রয়ে গেলাম, তাহলে অথচ আমাদের সব কিছুই রয়েছে। এই পরিবর্তনশীল জগৎ তত্ত্বেরই রূপ, প্রকৃতির গ্রন্থেই বিরাট গ্রন্থ। এখানে আলাদা আলাদা কোনো গ্রন্থের প্রয়োজন হয় না। এখানকার কবি সাহিত্যিকেরা কল্পনার ভিতর দিয়েই সাহিত্যের রূপ ফুটিয়ে তুলেছেন। কিন্তু আমরা এই প্রকৃত গ্রন্থ, বাস্তব গ্রন্থ যদি পাঠ করি তবেই সব পেয়ে যায়। এই প্রকৃতির গ্রন্থ পাঠ করার জন্য একটা ভাষা দরকার। আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।